আসসালামু আলাইকুম। আমার বিড়ালের যে আমরা খাবারগুলা খাওয়াই তারই কিছু টিউটোরিয়াল নিয়ে আসলাম। আসলে অনেকে শখ করে বিড়াল পালেন তো তাদের জন্য এটা হয়তো একটু উপকার হবে। তো এটা হলো আমার বিড়ালের লিটার, আর এটা হলো আমার বড় বিড়ালের খাবার যেটার বয়স এখন ২ বছর। আর পাশে যেটা সাদা প্যাকেট এইটাও বড় বিড়ালের খাবার। মানে এইটা আমি আগে খাওয়াইতাম। তো এবার এটা পাওয়া যায় নাই, যার কারণে এই লাল প্যাকেটটা আনা হইছে। তো আপনারা দেখবেন যেটা বিড়ালের খাবার, মানে ওর পেটে যেটা স্যুট করে ওরকম একটা খাবার দেওয়ার জন্য। আর এটা হলো আমার ছোট বিড়ালটা রিসেন্ট যেটা আমি ২ মাসের কিনছি সেটার জন্য। কারণ আপনার মাংস সিদ্ধ আর আ বলে এটাকে আলু, মাংস, সবজি দিয়ে সিদ্ধ করে চটকে যেটা আমরা দেই সবসময় বিড়ালকে, সেটা যে সবসময় খাবে এমন কোনো না। আমি দুপুরবেলা দেই না। একেবারে আসরের সময় এই ৪-৫ টা করে দেই। তার কারণ হলো সারাদিন সে মাংস দিয়ে, আলু দিয়ে, সবজি দিয়ে আমি সিদ্ধ করে চটকে একেবারে জুসের মতো করে যেটা দেই সেটাই খায়। আর আসরের টাইমে আমি একটু ১০-১৫ টা ২০ টার মতো করে ক্যাট ফুড দেই। তো ক্যাট ফুডটা খেলে ওদের একটু রুচির পরিবর্তন হয়। আর আমার বড় বিড়াল সেটাও সেম কাহিনী। এটা হলো লিটারটা। আর লিটার কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। সেটা হলো আপনার বেশিরভাগ সময় আপনার অরেঞ্জ টাইপের যেটা ওই টাইপের ফ্লেভার গুলা কেনার চেষ্টা করবেন। তার কারণ হলো ওইটাতে ঘরে বা বাথরুমে রাখেন, যারা বারান্দায় রাখেন তাদের গন্ধটা ছড়াবে না। কিন্তু চকলেট টাইপের আছে কিছু, ভ্যানিলা টাইপের, ওগুলাতে খুব গন্ধ হয় ঘরে বা বারান্দায় বা বাথরুমে। তো আমি সবসময় চেষ্টা করি আপনার অরেঞ্জ টাইপের ফ্লেভার গুলাই কেনার জন্য। এই যে এখন বিকালবেলা আমি আমার লিলিকে একটু খাবার দিলাম। তার আগে সে ওই যে মাংস যেটা সিদ্ধ করে রাখছিলাম সবজি দিয়ে ওটা খাইছে। তো এই ছিল আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।